সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভিভো T1 5G এই ফোনটি নিয়ে কথা বলবো। এটি মূলত ভিভোর নতুন একটি সিরিজ, আর ভিভোর টি সিরিজে এই ফোনটি প্রথম। এই ফোনটিকে বলতে পারেন মিড বাজেটে গেমিং ফোন, আবার বলতে পারেন মিড বাজেটে 5G ফোন। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে সপ্তাহ দুয়েক আগেই লঞ্চ হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 4GB র্যাম, 128GB রোম এবং 6GB র্যাম, 128GB রোম, এবং সবশেষে থাকছে 8GB র্যাম, 128GB রোম। 4GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,990 রুপি, আর 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,990 রুপি। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে খুবই তাড়াতাড়ি চলে আসবে। ফোনটির উল্লেখযোগ্য পার্ট নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনে থাকছে Qualcomm Snapdragon 695 চিপসেট, আর এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 5000 mAh একটি ব্যাটারি। সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। কিন্তু এই ফোনটির ব্যাক সাইড দেখলে মনে হতে পারে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে প্লাস্টিকই ব্যবহার করা হয়েছে। আর ফোনটির ক্যামেরা মডিউল অনেকাংশে ভিভো V23 ওই ফোনটির মতো। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, আর সাথে 5G মেনশন থাকছে, এবং একেবারে নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং, এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশিং। এই ফোনটিকে একেবারেও স্লিম বলা না গেলেও এই ফোনটিকে লাইট ওয়েট বলা যেতে পারে, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 187 গ্রাম। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে 2022 সালে এসে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে সেলফি ক্যামেরাটি আসলে একটু বেমানান। ভিভোর এই বিষয়গুলোতে একটু নজর দেওয়া প্রয়োজন। প্রাইস অনুযায়ী এখানে অবশ্যই কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা প্রয়োজন ছিল। আপনাদের কি মনে হয়? এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর এছাড়াও এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। তবে এই ফোনে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট। এর মানে হচ্ছে এই ফোনটিতে আপনারা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারবেন। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনে থাকছে সিঙ্গেল স্পিকার, তবে এর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর ফোনটি আপনারা 2টি কালারে পেয়ে যাবেন, স্টারলাইট ব্ল্যাক এবং রেইনবো ফ্যান্টাসি। ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কথা বলতে গেলে আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। তবে এই ফোনটিতে যদি কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হতো, সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগতো। এবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে একটি ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2408 পিক্সেল, এবং আরও থাকছে 401 ppi ডেন্সিটি। আর ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশের, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হিসেবে থাকছে 83.9%। IPS ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। আর ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। তারপরেও সুপার অ্যামোলেড বা অ্যামোলেডের সাথে ডিসপ্লের তুলনা করা আবার ঠিক হবে না, সেক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লেই এগিয়ে থাকবে। তারপরেও বাজেট বিবেচনায় ডিসপ্লে সেকশন ঠিকই আছে, যেহেতু এই ফোনটি একটি 5G ফোন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে FuntasOS 12। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695
যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 619। আর এই সেম চিপসেট কিন্তু রিয়েলমি 9 প্রো ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। এক কথায় বলতে গেলে এই ফোনটি রিয়েলমি 9 প্রো ওই ফোনটিকেই বিট করবে। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, আর এর আন্তত স্কোরও কিন্তু 4 লাখের উপরে, যার কারণে এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে খুব ইজিলি প্লে করতে পারবেন। তবে একেবারে যেগুলো হাই গ্রাফিক্সের গেম রয়েছে সেগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করতে পারেন, কিন্তু মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজে করতে পারবেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে কিন্তু লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটিতে আপনি লং টাইম গেমস খেললেও ফোনটি খুব বেশি গরম হবে না। আর এটি এই ফোনটির একটি ভালো দিক। আর এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, আর সবার শেষেও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ধরে রাখুন এই ফোনটির ব্যাক সাইডে একটি সেন্সরই ব্যবহার করা হয়েছে, 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। তবে স্যাডলি এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন, 4Kতে কিন্তু শ্যুট করার অপশানটা থাকছে না। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.0 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, আর সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটিও অ্যাভারেজ বলবো। এবার যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে যেহেতু 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটিতে আপনি একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আপনি যদি এই ফোনটিতে একটানা গেমসও খেলেন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 7 থেকে 8 ঘন্টা চালাতে পারবেন। এবার আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, এই ফোনটি যেহেতু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু ধারণা করা হচ্ছে এই ফোনটি মার্চের মাঝামাঝি দিকে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 19 থেকে 20,000 টাকা, আর আপার ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 24 থেকে 25,000 টাকা। আর ফোনটিতে বাজেটে ভিভো সব কিছু মিলিয়ে ভালো কিছুই অফার করছে, যেমন ভালো একটি চিপসেট এবং ভালো একটি ডিসপ্লে এবং ভালো ডিজাইন। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা দেখতে পারেন। আশা করি ভিভো T1 5G এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।